দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদাইকে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কান্দাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে। মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে। বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল। বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। বন্ধুরা আর কাঁদতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফায়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল।